হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে 2025 সালে এমসিএ পড়বে বলে ভাবছো, মানে ফার্স্ট সেমেস্টারে যারা হবে এবারে উঠবে, তোমরা সবাই জানো তোমাদের জেকা এক্সাম দিতে হবে। তো আমি বলবো তোমরা জেকা এক্সামটা ভালো করে দাও এবং একটা মাইন্ডসেট তোমরা তৈরি করেই রেখেছো হয়তো যে ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে আমরা পড়বো। এবার পরীক্ষা দিলে বোঝা যাবে তোমাদের পরীক্ষা কীরকম হয়েছে, তার উপরে বোঝা যাবে যে তোমাদের র্যাঙ্ক কীরকম আসবে। কিন্তু ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারেও এখানে আমাদের যথেষ্ট রেপুটেড কলেজ আছে। ম্যাকআউটের হোম ক্যাম্পাস যেটা রয়েছে হরিণঘাটাতে, সেখানেও আমাদের ক্লাস হয়। তো এই জায়গাগুলোতে চান্স পেলে খুবই ভালো। তো ম্যাকআউট ইউনিভার্সিটির সিলেবাসটাও যথেষ্ট স্ট্যান্ডার্ড, একদম মানে নতুন, মানে সিলেবাস এটা একদম লেটেস্ট টেকনোলজিগুলোই এখানে আছে। কিন্তু এখন 2 বছর যেহেতু এমসিএ হয়ে গেছে, তাহলে সেমেস্টারে সাবজেক্টের লোডটা কিন্তু অনেক বেশি। মানে এক একটা সেমেস্টারে অ্যাভারেজে 5টা থেকে 6টা সাবজেক্ট থাকে। তো সেই কারণেই আমি বলছি ফার্স্ট সেমেস্টারে তোমরা যারা উঠবে এবারে, এখন হয়তো আমার কথাগুলো শুনে বোকা বোকা মনে হচ্ছে যে কি বলছে, তো সেটা না। এখন তোমরা জেকা দেবে, জেকার রেজাল্ট বেরোবে, কাউন্সিলিং হবে, কলেজে অ্যাডমিশান হবে, এই প্রসেসটা চলবে। চলতে চলতে এটা কিন্তু পুজো এসে যাবে, এবারে পুজো তাড়াতাড়ি। তো মেন ব্যাপারটা হচ্ছে এটা এটার মতো চলুক না, এটার সঙ্গে পড়ার কী সম্পর্ক আছে? তুমি তো ওয়েবসাইট থেকে সিলেবাস দেখতেই পাচ্ছ। তাই আমি বলছি পুরোপুরি এই ফাংশনটা কমপ্লিট হওয়ার পর যদি তুমি নিজে পড়া শুরু করো, কলেজ কবে শুরু হবে সেটা আমি বলছি না, নিজে পড়া শুরুটা যদি তুমি এই পুরো টেনিওরটা কমপ্লিট করে যদি তুমি করো, তাহলে দেখবে তোমার আর সিলেবাস শেষ হবে না। কারণ আমাদের ফার্স্ট সেমেস্টারে যে সাবজেক্টগুলো আছে যথেষ্ট মানে হাই টেকনিক্যাল সাবজেক্ট এবং সিলেবাস যথেষ্ট বড়। 6 মাসও কম, 6 মাসও কম এই সিলেবাস কমপ্লিট করার জন্য। কী কী সাবজেক্ট আছে? যেমন পাইথন প্রোগ্রামিং আছে, আরডিবিএমএস আছে, কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার আছে, ডিসক্রিট ম্যাথামেটিক্স আছে। তো এই 4খানা সাবজেক্ট কিন্তু মানে আর মুখস্থ করার মতো কোনো জায়গা নেই। শিখতে হবে, হয় কেউ কাউকে শিখিয়ে দিতে হবে, আর না হলে তোমাকে নিজেকে শিখতে হবে। নিজে থেকে কিন্তু তুমি বানিয়ে কিছু লিখতে পারবে না। ডিসক্রিট ম্যাথামেটিক্স তো যথেষ্ট বড়, এখানে অনেকগুলো টপিক মিলিয়ে একটা সাবজেক্ট তৈরি করা হয়েছে। আর পাইথন প্রোগ্রামিং যেটা আছে এর মধ্যে কিন্তু আমাদের ডেটা সায়েন্সেরও পার্ট আছে। এই সেমেস্টার ওয়ানের পাইথন প্রোগ্রামিংটা যদি তুমি মানে অ্যাভয়েড করো, সেমেস্টার ছেড়ে দাও, তোমাদের তো একটা প্রজেক্টও বানাতে হবে, মিনি প্রজেক্ট, মেজর প্রজেক্ট, তখন সব ওই পাইথন দিয়েই প্রজেক্ট হয় এখন। তো তাদের কিন্তু অসুবিধায় পড়তে হবে। তো সেইটা আমি বলছি। আর কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচারের মধ্যে কিন্তু যারা নন আইটি ব্যাকগ্রাউন্ড হবে তাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে, কেননা তারা কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্স ভালো করে জানে না। তো কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচারের মধ্যে পুরোটাই সার্কিট বেসড এবং এখানে অনেক অ্যালগোরিদিম আছে। ঠিক আছে, অ্যারিথমেটিক লজিক যে আমাদের প্রসেসর করে তার বিভিন্ন অ্যালগোরিদিম আছে এবং এখানে প্যারালাল কম্পিউটিং আছে। তো সব মিলিয়ে এই সাবজেক্টগুলো ক্রিটিক্যাল আমি বলছি না, আমি বলতে চাইছি সাবজেক্টগুলো কিন্তু অ্যানালিটিক্যাল। মানে শিখতে হবে, হয় নিজেকে পড়ে বুঝে শিখতে হবে, না হলে কাউকে শিখিয়ে দিতে হবে। কারণ নিজে বানিয়ে কিছু পরীক্ষার হলে লিখতে পারবে না। তোমাকে যদি এখন রেস্টোরেশন মেথড ডিভিশনের বলে, তার যে ফ্লো চার্ট, তার যে অ্যালগোরিদিম না জানলে তোমাকে দুটো সংখ্যা ভাগ করতে বলেছে, বাইনারি নাম্বার ডিভিশন করতে বলেছে, তুমি ডিভিশন অ্যালগোরিদিম, রেস্টোরেশন, নন রেস্টোরেশন কিছুই জানো না, তাহলে তুমি করে দেখাবে কি করে? তাই না? এই ব্যাপারগুলো দেখতে হবে। মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদিম আছে, ঠিক আছে, শিফটিং মেথড আছে, সার্কুলার শিফট, রাইট শিফট, লেফট শিফট, অ্যারিথমেটিক শিফট। তো এগুলো অনেক রকম ব্যাপার আছে। এটা আমাদের মানে ডিসক্রিট ম্যাথামেটিক্সের মধ্যেও আছে। মানে জিনিসটা শিখতে হবে। আর ডিবিএমএস এর মধ্যে একটু বেশি আছে, কেননা রিলেশনাল অ্যালজেব্রা আছে, ডেটাবেস ডিজাইন আছে, এসকিউএল প্রোগ্রামিং আছে, যেটা ওরাকেলও আছে এর মধ্যে, পিএলএসকিউএল আছে, ট্রানজাকশন ম্যানেজমেন্ট আছে। এগুলো সবই কিন্তু মানে শিখতে হবে। তো আমি বলবো এমসিএ ফার্স্ট সেমেস্টারের পড়া তোমরা, আমি বলবো জেকা পরীক্ষাটা হয়ে গেলেই শুরু করে দাও। তাই না? জেকা হয়ে গেলে যদি শুরু করে দাও, তাহলে দেখবে তোমাদের খুব স্মুথলি সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। সিলেবাসটা আগে আগে কমপ্লিট হয়ে গেলে তোমাদের মধ্যে একটা মানে কনফিডেন্স তৈরি হবে। ঠিক আছে? আর আমাদের ইনস্টিটিউটে আমরা পড়াই, এবং আমরা পড়াই পাশাপাশি আমরা আমাদের নিজেদের হাতে লেখা নোটসও প্রোভাইড করি। সেটা বুঝতে আরও সুবিধা হবে। আর আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে আমরা ক্লাস করাই। আর মাসে মাসে সেটা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, সেটা নট রিফান্ডেবল। আর ছোটো ছোটো ব্যাচে ক্লাস হয়। তো আমরা রেডি আছি, আমরা পড়ানোর জন্য। আমাদের কেউ যদি বলে স্যার আমরা আজ থেকেই পড়তে চাই, তো আমরা পড়াবো। জেকার মতো দাও। অ্যাকচুয়ালি কোথাও না কোথাও তো তোমাকে ভর্তি হতেই হবে। আলটিমেটলি তোমাকে তো ম্যাকআউট ইউনিভার্সিটিতেই ভর্তি হতে হবে।
ঠিক আছে? যাদবপুর, ক্যালকাটা ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল, এই মানে গভর্নমেন্টের এই সিটগুলো তো একটু কম। আমি জানি না তোমাদের জেকার প্রিপারেশন কার কিরকম আছে। তো যাই হোক, সেটা আহ, ভালো, সেটা পরীক্ষাটা দাও ভালো করে। আর এমসিএর পড়া কিন্তু আমি বলবো জেকা হয়ে গেলেই শুরু করে দাও, সে আমাদের কাছে পড়ো চাই অন্য কোনো টিচারের কাছে পড়ো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।